নমস্কার, শুভ সকাল জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। উঠে গেছি অনেকক্ষণই, ঘড়িতে এখন 5:40 মতন বাজলো। এদিকে মেয়ের টিফিনও আমি রেডি করে ফেলেছি, টিফিন বক্সে দিয়ে দিই। কাল রাত থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ওই জন্য সারা রাত লাইন আসেনি, এখনও অবধি লাইনের পাত্তা নেই। বোতলে এবার জলটা ভরে দেবো। মেয়েকে টিফিনটা দিয়ে দিলাম ব্যাগের ভেতর ভরে। এবার ঠাকুরের বাসনগুলো বার করে নিই, ধুয়ে নেব। আমার ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, ব্যালকনিটাও ধুয়ে নিয়েছি। মেশিনটা চালু করে এখন জলের বোতলগুলো দেখলাম সব খালি হয়ে পড়ে আছে, তাই জলের বোতলগুলো ভরে নিচ্ছি। জলের বোতলগুলো ভরে টেবিলের ওপর রেখে চলে এসেছি। এখন বাসনের তাকটাকে ভালো করে পরিষ্কার করে নেব। মেয়ের জন্যে একটু হরলিক্স করে দিলাম, আর কর্তামশাইকেও চা আর বিস্কুটটা দিয়ে এসেছি। মেয়ে হরলিক্সটা খেয়ে রেডি হয়ে নেবে, স্কুল যাবে। একটু আগেই লাইন এসছে, তাই কর্তামশাইকে বললাম মেশিনটাতে সার্ফ দিয়ে কাপড়গুলো একটু ভিজিয়ে দিয়ে মেশিনটা অন করে দিতে। আমার রাতের কিছু বাসন জড়ো ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। এবার যাব ঘরগুলো ঝাঁট দিয়ে নেব। মেয়ে তো চলে গেল স্কুলে, কর্তামশাইও গেছে অফিসে। আমার ঘর ঝাড়ু আর ঘর মোছা হয়ে গেছে। এখন 1 কাপ চা নিয়ে বসেছি, তারপর যাব চান করতে। চান করে আবার ফিরে আসছি। চান পুজো করে এসে গেছি রান্নাঘরে। দুধটা দিয়ে গেল। আজকে রাতে ভাবছি মটরের ঘুগনি করব, তাই একটু ঘুগনির জন্যে মটরটা ভিজিয়ে দিলাম। এবার জলখাবারটা খেয়ে নিই। জলখাবারে ভাবছি মেয়ের জন্য একটু পাস্তা করেছিলাম টিফিনে, সেটাই গরম করে খেয়ে নেব। জলখাবারটা খেয়ে আবার ফিরে আসছি। একটু আগেই আমার রান্না শেষ হয়েছে। আজ রান্নাতে তৈরি করলাম ভাত, ভেন্ডি সেদ্ধ, ডাল, এদিকে পটল আলুর তরকারি, ভেন্ডির তরকারি। আজ আমাদের এখানে মুষলধারে বৃষ্টি নামিয়েছে, দেখুন। অনেক দিন পর এরকম বৃষ্টি। ঘুম থেকে উঠে দেখছি বাইরে যে জামা কাপড়গুলো মিলেছিলাম সেগুলো সব ভিজে গেছে আমার। তবে একদিকে খুব আনন্দও হচ্ছে, বহুদিনের অপেক্ষার পর আজ বৃষ্টি নেমেছে। জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন। বৃষ্টি পড়া দেখতে দেখতে চা খেয়ে নিয়েছি, চুলটাও বেঁধে নিয়েছি। চিকেন কাটলেটটার জন্য লাগছে চিকেন, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতন নুন। তাছাড়াও লাগছে 2টো আলু সেদ্ধ, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। 2টো ডিমকে আমি রেখে দিয়েছি নুন আর গোলমরিচ দিয়ে। এদিকে নিয়েছি একটু ব্রেড ক্রাম্বস, নিয়ে নিলাম একটা বাটি। এতে এবার একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো। আলুটাকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। 2টো আলুকে ভালো করে ভেঙে নিলাম। এবার নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। একে একে এবার চিকেনটাকে নিয়ে এই ব্রেড ক্রাম্বসের ভেতরে দিয়ে দেবো। আমার কাটলেটগুলো তৈরি করা হয়ে গেছে, এবার রেখে দেবো ফ্রিজে। ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি, ডিমের গোলায় দিয়ে এবারে একটা একটা করে ভেজে নেবো কম আঁচ দিয়ে। এবারে দিয়ে দেবো ব্রেড ক্রাম্বসের ওপর। গরম গরম ভেজে নিলেই আমার তৈরি হয়ে যাবে চিকেন কাটলেট। আমার চিকেন কাটলেট রেডি হয়ে গেছে। চিকেন কাটলেটটা করার পরে গ্যাসটা মুছে নিয়েছি। এবারে প্রেশার কুকারে মটরগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। মটরগুলো একটু নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে চাপিয়ে দেবো। আলু আর সেদ্ধ করতে দেবো না। দুপুরে ভাতের সময়তেই আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছি।
বৃষ্টি এখনও অবশ্য পড়ছে, তবে আস্তে হয়ে গেছে। আর আমাদের লোডশেডিংও হচ্ছে এখন খুব। একটু আগেই লাইন গেল, তার আগে লো ভোল্টেজ হয়ে গিয়েছিল লাইন। এখন দেখি লাইনটা কেটেছে, যদি এখন ভালো করে আসে। প্রেশার কুকারটাতে জল, নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসে চাপিয়ে দেবো। গ্যাসটা অন করে প্রেশার কুকারটা চাপিয়ে দিলাম। একটু আগেই আমার রান্না শেষ হলো। রাতে রান্নাতে করলাম রুটি আর ঘুগনি। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে। তার সাথে ফেসবুকে নতুন হয়ে থাকলে আমাকে ফলো করে দেবেন। শুভরাত্রি।